নমস্কার, মিড ডে প্রাইমে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি গৌরব। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখতে হচ্ছে, ইতিমধ্যেই লোকসভা ভোটের মুখে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ, আর বোমা বিস্ফোরণে হাত উল্লো গিয়েছে একজনের। আর দৌলতাবাদের চুয়াডাঙ্গার ঘটনা, অভিযোগ জমিতে কাজ করতে যাওয়ার সময় আলের পাশে সকেট বোমা রাখা ছিল, আর সেই বোমা বিস্ফোরণ ঘটে, আর যার জেরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ, একেবারে লোকসভা ভোটের মুখেই ফের বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে। আর বোমা বিস্ফোরণের জেরে একজনের ইতিমধ্যেই হাতে পুরোপুরি জখম হয়েছেন, তার হাত পুরোপুরিভাবে জখম হয়েছে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সাগর। সাগর, মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ, একেবারে আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে বোমা বিস্ফোরণ, এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি কি রয়েছে, সেখানে পরিস্থিতি বর্তমানে কি রয়েছে? বলে রাখি, আর কিছুদিন পরেই কিন্তু আমাদের লোকসভা নির্বাচন, এবং নির্বাচনের আগে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বোম উদ্ধার করা হচ্ছে। এবং পাশাপাশি আজকে যেটা দেখা যাচ্ছে, দৌলতাবাদ থানার এলাকায় একটি গ্রামে মাঠের মধ্যে কাজ করতে যাচ্ছিলেন এক কৃষক, এবং পাটের জমিতে কাজ করছিলেন। সেই পাটের জমির আলের মধ্যে থেকে একটি বোমা পাওয়া যায়, এবং সেই কাজ করার সময় কিন্তু সেই বোমাটা কিন্তু তার হাতের মধ্যে বাস্ট হয়ে যায়। ফলে কিন্তু তার একটি হাত তার নষ্ট হয়ে যায়, এবং তাকে গুরুতর জখম অবস্থায় বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জখম ব্যক্তির নাম জানা গেছে পুলিশ সূত্রে যে আসাদুল শেখ। ওই ব্যক্তি কিন্তু মাঠে কাজে গিয়েছিলেন, এবং সেই সময়তেই কিন্তু বোমটা বিস্ফোরণ হয়েছে বলে ঘটনাস্থলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তৎপরতায় ওই জমির মধ্যে ওখানে করে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে, এবং সঙ্গে সঙ্গে আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে তল্লাশি চালিয়ে দেখা যাচ্ছে আরো কোথাও কি কোনো বোমা পড়ে আছে কিনা, এবং এই বোমার কোথা থেকে এলো এবং কে বা ফেলে গেছে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে দৌলতাবাদ থানার পুলিশ। সাগর, এই মুহূর্তে আসন্ন লোকসভা নির্বাচন, ইতিমধ্যে এমসিসি কোর্ট চালু হয়ে গেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ থেকে প্রশাসন ইতিমধ্যে কি নাকা চেকিং চালাচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে? ইতিমধ্যে তো চলছে নাকা চেকিং, তবুও এই সমস্ত কিছু ভেদ করে কিভাবে এত বোমা মজুত হচ্ছে এবং সেই বোমা ফেটে বিস্ফোরণ ঘটছে, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, পুলিশের তৎপরতায় কিন্তু প্রত্যেকটা মোড়ের মাথায় এবং যেসব জায়গাগুলোতে বেশি করে বাইরে থেকে যারা যেসব গাড়িগুলো আসে যেসব গাড়িগুলো কিন্তু নাকা চেকিং এর মধ্যে দিয়ে তল্লাশি করা হচ্ছে, এবং পাশাপাশি যেসব জায়গাগুলো পরিত্যক্ত জায়গা সেই পরিত্যক্ত জায়গাগুলোতে কিন্তু তল্লাশি চালাচ্ছে। কোথাও কোনো বোমা বা কোনো সন্দেহজনক কোনো কিছু ব্যাগ পড়ে থাকলে পরে সেই সবগুলোকে কিন্তু রিকভার করছে। এবং পাশাপাশি যেই মুর্শিদাবাদের একটা এই আগের যখন ইলেকশন হয়, পঞ্চায়েত ইলেকশনের সময় কিন্তু আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করা হয়েছিল। তখন কিন্তু বিষয়টা বোঝাই যাচ্ছিল যে মুর্শিদাবাদ একটি বোমা স্তূপের মধ্যে কিন্তু বসে রয়েছে, এবং এই বোমাগুলোকে কোথা থেকে আসছে শুধুমাত্র ইলেকশন যখনই আসে তখনই কিন্তু প্রচুর পরিমাণে বোমাগুলো দেয়। এই বোমাগুলোকে একমাত্র ইলেকশনের সময়তেই কাজে লাগানো হয়, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে গেছে। সাগর, ইতিমধ্যে তো মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের ঘটনা প্রথম নয়, কিন্তু এই বোমা বিস্ফোরণ এটা হয়তো নেহাত প্রথম হতে পারে, কিন্তু বোমা উদ্ধারের ঘটনা একাধিকবার ঘটেছে। সেক্ষেত্রে পুলিশ থেকে প্রশাসন কতটা ইতিমধ্যে সজাগ রয়েছে? আর এই মুহূর্তে কাউকে কোনো রকমভাবে পুলিশ কাউকে কি গ্রেপ্তার করেছে বা কোনো রকম অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে, কি জানা যাচ্ছে? দেখো, যেটা দেখা যাচ্ছে যে পুলিশের তৎপরতায় কিন্তু প্রচুর ফলে বোমা তো উদ্ধার হচ্ছে, এটা সঠিক, এবং বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে প্রচুর পরিমাণে। তবে কে বা কারা নিয়ে যাচ্ছে সেই তল্লাশি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে পাওয়া যায়নি, এবং তাদেরকে এখনো কিন্তু ধরতেও পারেনি পুলিশ। তবে পুলিশ যথেষ্ট চেষ্টা করছে, এবং পুলিশের ভূমিকা কিন্তু যথেষ্ট ভালো দিকে দেখা যাচ্ছে যে প্রচুর জায়গা থেকে বোমা উদ্ধার করছে, এবং পাশাপাশি বোমাগুলোকে নিষ্ক্রিয় করছে। এবং এই বোমাগুলো কিন্তু এখানে কিন্তু বোমা হয় কেউ ফেলে গেছে, তার নাহলে একটা বোমা তো কোনো জায়গায় ফেলে থাকে না, এটাও একটা প্রশ্ন করছে এলাকাবাসীরা। বোমটা কে ফেলে গেছে এবং কেনই বা মাঠের জমির আলের মধ্যে ফেলে গেছে সেটাকে নিয়ে কিন্তু তল্লাশি ইতিমধ্যে পুলিশ শুরু করেছে। গ্রামে যেসব লোকগুলো আছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, যে কোনো রকম এই গ্রামের মাঠের মধ্যে দিয়ে কারা যাতায়াত করেছিল, কে প্রথম দেখেছিল বা কিসের জন্য এই মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছে সেই বিষয়ে কিন্তু তল্লাশি শুরু করে দিয়েছে দৌলতাবাদ থানার পুলিশ। একেবারে সমস্ত বিষয় নজর রাখো সাগর, ধন্যবাদ তোমাকে আপাতত। ইতিমধ্যে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ আর বোমা বিস্ফোরণের জেরে ইতিমধ্যে হাত উঠল একজনের। জমিতে পানি দিতে যে আইলারগুলো ছিল সকাল পোকা, আচ্ছা, পড়তে যা ফেটে গেছে। কোথায় গ্রাম? চুয়াডাঙ্গা। কখন হয়েছে? ওই এখনই 8 ঘন্টা হবে। মানে ওই পাটের জমিতে রাখা ছিল সকেট, আইলারগুলো পোতা ছিল। আচ্ছা, আর আরও ওখানে সকেট পড়ে আছে নাকি? আর কোন নাই দেখিনি। কোন জায়গায় হয়েছে? চুয়াডাঙ্গা। কোন থানা? দৌলতাবাদ থানা। কি নাম ওনার? রাশিদুল শেখ।